আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরবর্তী আয়াতে, তিনি বলতেছেন 6 নম্বর আয়াত সূরা ইনফিতর, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আবেগ দিয়ে বান্দাকে বলতেছে, বান্দা এই কাজগুলো যখন হবে, আকাশ যখন ফেটে যাবে, যখন তারকাগুলো জ্বলে যাবে, যখন সাগরগুলো ফেটে যাওয়া হবে, যখন মানুষ কবর থেকে বের হবে এবং মানুষের সমস্ত পূর্বের সমস্ত ভালো কাজ দেখতে পারবে, খারাপ কাজ দেখতে পারবে, এই সময়টা চিন্তা করো এবং পরবর্তী আয়াত নিয়ে চিন্তা করো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা, কোন কাজ, কোন কোন জিনিস বিরব্বিকাল কারীম তোমাকে গররাকা প্রতারিত করলো, বিরব্বিকাল কারীম তোমার রব সম্পর্কে। কোন এমন কাজ, কি কারণে তুমি তোমার রবকে ভুলে গেছো? তোমার রবের কেন তোমার রবের সাথে তুমি প্রতারণা করছো? তোমাকে কোন জিনিস প্রতারিত করা হলো? আল্লাহ প্রশ্ন করতেছে কাদেরকে? আমাদেরকে। এখন আমাদেরকে প্রশ্ন করতেছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, শুধু মুমিন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, বলেছে ইয়া আইয়ুহাল ইনসান। পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছে যে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, অথবা মুসলিম হতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করব। ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান শব্দটি নাসিয়া শব্দ থেকে আসছে, যে মানুষ ভুলে যায়। মানুষ, নিসিয়ান শব্দটি মানে নাসিয়া শব্দ থেকে আসছে, যে ভুলে যাওয়া মানুষ। হে বুলা মনওয়ালা মানুষ, তুমি ভুলে যাও, আমি তোমারে বানাইছি, তুমি ইবাদত করো, আবার ভুলে যাও, কিন্তু আবার তো তাওবা করবে আল্লাহর কাছে। নামাজ তরক করছো, তুমি গুনাহ করে ফেলছো, কিন্তু আবার তো তুমি আল্লাহর কাছে ফিরে আসবা। হে বুলা মনওয়ালা মানুষ, মা গররাকা, কি জিনিস তোমাকে প্রতারিত করলো, দোকায় ফেললো? দুনিয়া, টাকা, অর্থ সম্পদ, নারী, মোবাইল, নাকি গাড়ি, নাকি শয়তান, নাকি তোমার নাফস? কোন জিনিস তোমাকে প্রতারিত করলো হে মানুষ? বিরব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে, যে রব তোমাকে সৃষ্টি করছে, যে রব তোমাকে রিজিক দিতেছে, যে রব তোমাকে প্রতিনিয়ত অক্সিজেন দিতেছে। এমন দয়ালু, তুমি গুনাহ করার পরে তিনি আসমান থেকে তোমার জন্য গজব নাজিল করেন না। তুমি গুনাহ করার পরে তোমার জন্য খানা বন্ধ করে দেন না। তুমি গুনাহ করার পরে তোমার জন্য পানিও বন্ধ করে দেন না। তারপরেও তোমাকে সবগুলো নিয়ে আমোদ দিয়ে থাকেন। তুমি গুনাহ করার পরে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। এমন দয়ালু আল্লাহ, এমন রহমান আল্লাহ, যে আল্লাহ তুমি বারবার গুনাহ করছো, বারবার ক্ষমা চাইছো, কিন্তু তিনি মাফ করে দেন। তুমি তারপরেও সে রবকে ভুলে গেলে কোন কারণে, কোন জিনিসের কারণে হে মানুষ? কে বলতেছে? আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এই প্রশ্নের উত্তর দেওয়া আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? কিভাবে উত্তর দিব আমরা? কোনোভাবে উত্তর দেওয়া আমাদের জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার শেষের দিকে 7টা চিন্তার প্রশ্ন আমাদের জন্য রেখে দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, হে মানুষরা, আফারাআইতুম মা তুমনুন, তুমি কি চিন্তা করছো? মা তুমনুন, যে নাফাক ফানি থেকে আমি তোমাকে সৃষ্টি করছি। তুমি কি কখনো চিন্তা করছো? কেন চিন্তা করো নাই? তুমি কি ওই নাফাক ফানি থেকে আমনামনে সৃষ্টি হয়ে গেছো? তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ মাথা সৃষ্টি করলাম, হাত সৃষ্টি করলাম, পা সৃষ্টি করলাম, চোখ সৃষ্টি করলাম, একটার পর একটা আস্তে আস্তে আমি তোমাকে সৃষ্টি করলাম। দুনিয়াতে তোমাকে আমি প্রসব করালাম, দুনিয়াতে আমি তোমাকে ফাটাইলাম। কত মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে ফাটাই নাই, মায়ের গর্ভে থেকে তাকে আমি শেষ করে দিয়েছি। তোমাকে আমি দুনিয়াতে ফাটাইছি, দুনিয়াতে ফাটানোর পরেও আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করেছি। কে তোমাকে বড় করছে? তাহলে তুমি কি চিন্তা করো না সেই ফানি সম্পর্কে? চিন্তার প্রশ্ন দিছে আল্লাহ আমাদেরকে। পরবর্তী অংশে তিনি বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, হে মানুষ, জমিনে যে বীজ বপন করো, সেই বীজ সম্পর্কে কখনো চিন্তা করছো? এই বীজটা যখন তুমি জমিনে বপন করো, জমিনে যখন রেখে আসছো, কে গাছ সৃষ্টি করছে, যে গাছ থেকে তোমরা ফসল খাও, যে গাছ থেকে তোমরা ফল খাও, আহার করো। আফারাআইতুম মা তাহরুসুন, তুমি কি চিন্তা করো না তোমার সেই বীজ সম্পর্কে? আর আমি যদি সেই বীজ যদি ধ্বংস করে দিই, তোমার ফসল যদি আমি আল্লাহ নষ্ট করে দিই, তুমি আফসোস করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তুমি তখন মাথায় হাত দিয়ে বলবা, হায় আমার সব শেষ, আমার সব শেষ। পরবর্তী অংশে তিনি বলতে, হে আমার বান্দারা, তুমি কি চিন্তা করো না যে ফানি তুমি ফান করো, এই ফানি কে তোমার জন্য নাজিল করছে আসমান থেকে? কে বৃষ্টির মাধ্যমে এই ফানি জমিনে ফালাইছে?
আমি আল্লাহ ফালাইছি। যদি আমি আল্লাহ এই পানিকে যদি লবণাক্ত করে দিতাম, এই পানিটা যদি আমি আল্লাহ লবণাক্ত করে দিতাম, কে আছে এই লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করতো? কেউ কি আছে? আল্লাহ চিন্তার প্রশ্ন দিছে, মানুষ চিন্তা করো, এই পানি খাও, এই নিয়ামত, এই বীজ বপন করো যেখান থেকে উদ্ভিদ জন্ম নেই। আর যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, এটা আমনা আমনে সৃষ্টি হয় নাই। আমি যে তোমাকে আগুন দিলাম, এই আগুন সম্পর্কে তুমি চিন্তা করছো? এই আগুন কি আমনা আমনে সৃষ্টি হয়ে গেছে? এই আগুন থেকে তুমি কি খাও? তুমি খাবার খাও, খাবার রান্না করো। কিন্তু এই আগুনও আমি আল্লাহ সৃষ্টি করছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কেন বলতেছে? যেন বান্দা মৃত্যুর আগে এই কথাগুলো বুঝে, এই কোরআন বুঝে অন্তত আল্লাহর ভয় তার অন্তরে কাজ করে। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় কাজ করে, তাহলে ওই ব্যক্তিটি অটোমেটিকলি নেক আমল করার জন্য চেষ্টা করবে। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় কাজ করে, সে রাত জেগে ইবাদত করার জন্য চেষ্টা করবে।